ঘুমের ওষুধ খেলে কেউ মারা যায়। একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো ঘুমাবে। এই যে এটা পুরো একটা নাটক। আমার মামলাটাও নষ্ট করতে হবে, এই জন্য এটা জাস্ট একটা নাটক। ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করেন গণপিটুনি। যেদিন আর কি আপনারা ভিডিওতে রিয়ামনি আর আমাকে দেখেছেন, হিরো আলমকে নিয়ে আমরা যেদিন ঘটনাটা আসলে ঘটে তার আগের দিন রাত 10টার দিকে হিরো আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়ামনিকে ছাড়বে না। তখন আমি রিয়ামনিকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি অফিসে যাও তো, ও কিছু একটা করছে নাকি। পরে ও যায় অফিসে, যে অনেক সময় খোঁজাখুঁজি করার পর ওকে যখন পাওয়া যায় না তখন আমাকে রিয়ামনি বলে তুমি অফিসে আসো। এটা আমি এখন জানতে পারি ওদের একটা মাস্টার প্ল্যান ছিল অফিসে ওই দিন আমার একটা ক্ষতি করা। কিন্তু আমি আমার বড় একটা গার্জিয়ানকে ইনফর্ম করে অফিসে যাই, যেহেতু তার নামে আমার মামলা করা। আমি তো একজন গার্জিয়ানকে জানিয়ে যাব যে আমি অফিসে যাচ্ছি। পরবর্তীতে আমি অফিসে যাওয়ার পরে রিয়ামনি আর আমি ফজর পর্যন্ত তাকে ঢাকায় খুঁজি, অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করে পাই না। পরে অফিসে যেয়ে আমরা সকালবেলা খবর আসে, আপনারা সবাই জানেন, তার এক ফ্রেন্ডের বাসায় যেয়ে সে কিন্তু সকালে যে ঘুমের ওষুধ খায় 4টা। একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো ঘুমাবে। ওইটা হসপিটালে তার বন্ধু ভয় পেয়ে যায়, কারণ সে একটা পাবলিক ফিগার। তার বাড়িতে বসে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে তার তো দায়ভার। তার ফ্রেন্ড তাকে হসপিটালে নিয়ে যায়। আমাদের খবর পাওয়ার পরে আমি আর রিয়ামনি রওনা দিই। আমরা তো মনে করেছি মেজর প্রবলেম, আমি মনে করেছি আমি তো পাগলের মতো হয়ে গেছি। পরে যাওয়ার পরে ওখান থেকে আমরা রিলিজ করাই নিয়ে আসার পথে রিয়ামনি বেটার লাইফ হসপিটালে হচ্ছে আপনার কথা বলে। আধা ঘন্টার ভিতরে হিরো আলমের হুঁশ চলে আসছে। তারপরে তারা ডিসাইড করে কক্সবাজার যাবে। তখন আমি যেতে চাই না, আমি বলি আমি ঢাকায় থাকবি, তোমরা শোনো ও তো একটু অসুস্থ, মেন্টালি ভাবে তুমি সুস্থ করে নিয়ে আসো না, আমাকে ছাড়া ওরা যাবে না, আমাকে জোরপূর্বক নিয়ে যায়। খুব ভালো সময় কাটে। আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে পেছনে আমাকে ভালোবাসা যাবে না, সামনে ভালোবাসতে হবে। রিয়ামনি কিছু কিছু ভিডিও নেয় আমার, এই তুই যা আলমের কাছে বয়, এইভাবে কিছু ভিডিও নেয়, আপনাদেরকে দেখাবে। তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে, ওইটা বারবার আলমকে দেখায় আমার মাথা। এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে ওদের রুমে নিয়ে যেয়ে বলে এই স্টাম্পে সই দিবি, মামলা উঠাতে হবে ভাইয়ের নামে, তুই স্টাম্পে সই দিবি, না হলে তোর এখন ইজ্জত নষ্ট করে দেবে। তখন আমি একটা স্টাম্পে সই করে দিয়ে আসার পথে রিয়ামনি বলে যে কালকে বিকালে তোর এফডিআর ভাঙবি, ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, আজকে বিকেলে আমাকে তারা বিয়ে দেবে, আলমের সাথে পেপারসে বিয়ে করাবে, বিয়ে করে আমাকে বগুড়ার বাড়িতে পাঠায় দেবে। এই যে সুইসাইড, এটা পুরো একটা নাটক। মানে ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করেন গণপিটুনি। সেটা থাকতে হবে, আমার মামলাটাও নষ্ট করতে হবে। এই জন্য এটা জাস্ট একটা নাটক। 4টা ঘুমের ওষুধ খেলে কেউ মারা যায়।